এখন অব্দি তো সবাই জানিয়ে যে 2027 উইল বি কম্পিউটার বেসড টেস্ট। সো আজকে এই নিউজটা আসার পর আমরা ডিসাইড করলাম যে কোয়েস্ট, যেটা লাস্ট ইয়ার অব্দি যেই হতো, এই বছর আমরা কোয়েস্টের মধ্যে নিটও ইন্টিগ্রেট করে দেবো। দ্যাট ইজ আমাদের যে পিসিবি এক্সামগুলো হবে ওইগুলোর মধ্যে আমরা নিটেরটাও ইন্টিগ্রেট করে দেবো। অ্যান্ড বাকি কোয়েস্টের ব্যাপারে ইউ অল নো যে ইট ইজ এ ভেরি সাকসেসফুল এক্সাম। প্রচুর অনেক বাচ্চারা এখানে পরীক্ষা দেয়, তাই জন্য যে র্যাঙ্ক লিস্টটা তৈরি হয়, এতটুকু তোরা বুঝিস না যে ডেটা সাইজ বড়, এটা মোর নিয়ারার টু অ্যাকুরেসি। যখনই তোরা পেন অ্যান্ড পেপার এক্সাম থেকে ওএমআর এর এক্সামের মধ্যে শিফট করবি, তোদের সবার মনে হচ্ছে যে একটা অ্যাডভান্টেজ আছে, যে ওএমআর ফিল আপ করার টাইমটা হয়তো লাগবে না, সিবিটি এক্সামটা হয়তো ইজি। এটা একটা অ্যাডভান্টেজ, ইট ইজ ট্রু, কিন্তু মনে রাখবে এটার সঙ্গে একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। আমরা যখন পেন অ্যান্ড পেপার এক্সাম দেই তখন আমরা একটা কোয়েশ্চেন স্কিপ করে গেলে আমরা পরে এসে আবার চেক করতে পারি, কিন্তু ওইখানে এইটার ফরম্যাটটা কিরকম হয়, যে আমি কোয়েশ্চেনটা স্কিপ করলাম কিনা, এটা করার সময় সেভ হলো কিনা, এই ইনিশিয়াল যে প্রবলেমগুলো আছে এগুলোর সাথে তোমার অ্যাকোয়েন্টেড হতে লাগবে। সো এর 10টা পয়েন্ট আছে, আমি তোমাকে এখন বলতে পারি, বাট ইট উইল বি ক্লিয়ার ওয়ান্স ইউ গিভ দি এক্সামস। আর হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ দিস এক্সামস, অফলাইন অনলাইনের মধ্যে কী ডিফারেন্স হয়, এটার ব্যাপারে আরও বেটার বলতে পারবে যারা অলরেডি লাস্ট ইয়ার কোয়েস্ট জেইর টিমের সাথে অ্যাসোসিয়েটেড ছিল। উই হ্যাভ দি বেস্ট টিচার্স, তোমরা জানো যে উই হ্যাভ দি বেস্ট টিম, ফিজিক্সের হোক, কেমিস্ট্রির হোক, ম্যাথসের হোক। সো আই উড আস্ক প্রসেনজিৎ স্যার টু ডিসকাস যে একটা সিবিটি এক্সামের কি বেনিফিট আর এটা কিভাবে অ্যাপ্রোচ হওয়া উচিত। অনলাইন এক্সামের এটা তো একটা অ্যাডভান্টেজ থাকে যে তুমি যখনই পরীক্ষাটা কমপ্লিট করার সঙ্গে সঙ্গে তুমি তার রিয়েল টাইম যে তোমার যে স্কোরটা হলো সেটা তুমি সঙ্গে সঙ্গে জেনে যেতে পারো। এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ, যেটা অফলাইন পরীক্ষাতে ছিলই না। কারণ তুমি পরীক্ষা দেওয়ার পরে তোমার যে ইন্টেন্সিটি, যে ইনভলভমেন্ট নিয়ে পরীক্ষাটা দাও, এটার সঙ্গে সঙ্গে যদি তার রিপোর্টটা তুমি পেয়ে যাও, এটা একটা বিশাল বড় তোমার থাকে না যে একটা, যে তুমি ফার্দার এটা নিয়ে সাপোজ ভালো হলো না খারাপ হলো এটা নিয়ে অনেক কিছু অ্যানালাইসিস করতে পারো। এটা তো একটা অনলাইন এক্সামের অ্যাডভান্টেজ থাকে। ইনফ্যাক্ট এটা লাস্ট ইয়ারও ছিল কোয়েস্টের মধ্যে, আরও অনেক ফিচার্স ছিল, কিন্তু আমরা অনেক অ্যানালাইসিস করে এবার কোয়েস্টের মধ্যে অনেক কিছু নতুন ফিচার্স আরও আপডেট করেছি। সাপোজ কিছু স্টুডেন্টসের ডিমান্ড ছিল, কিছু আমরা দেখে এগুলো মনে হলো যে না বাচ্চাদের জন্য ভালো হতে পারে। যেমন তুমি সাপোজ একটা পরীক্ষা দিলে, পরীক্ষা দেওয়ার পরে কোন কোশ্চেনটাতে তুমি কতটুকু টাইম নিয়েছো সেটাও তোমার কাছে তুমি দেখতে পারবে, সেটা অ্যানালিসিস হয়ে যাবে। সাপোজ আরও হতে পারে তোমার যদি মনে হয় যে একটা পরীক্ষা দেওয়ার পরে স্পেসিফিক চ্যাপ্টার্সে বা চ্যাপ্টারের স্পেসিফিক কিছু কনসেপ্টের মধ্যে তোমার উইকনেস ছিল যার জন্য তুমি ভুল করেছো, ওই জিনিসটা অ্যানালাইসিসে এসে পড়বে। এবং তুমি ওই উইক টপিকের উপরে তুমি যদি আমাদের ইন্টারফেসের মধ্যে গিয়ে তুমি 3টা লেভেলে, লেভেল 1 লেভেল 2 এমন করে তুমি আবার প্র্যাকটিসও করতে পারবে কোশ্চেন, যেটা একটা বিশাল অ্যাডভান্টেজ হতে পারে। তোমার উইক টপিক্সের উপরে তুমি কোশ্চেন প্র্যাকটিস করে নিজেকে আরও এক্সপার্ট করে নিলে। যেমন সাপোজ তোমার 4-5টা টেস্ট দিয়েছো তুমি, ওই টেস্টের মধ্যে তোমার গ্রোথ অ্যানালাইসিস আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখাতে পারবো, তুমিও দেখতে পারবে। তো প্রপার অ্যানালাইসিস খুব ভালোভাবে হতে পারে। তো আই হোপ কি তোমরা সবাই বেনিফিটেড হবে। এবং আমি এখন সমুদ্র স্যারকে বলবো যে কি আমাদের লাস্ট ইয়ারে বা এত বছর পর্যন্ত যে আমরা টেস্টগুলো নিচ্ছি, এটার যে বাচ্চাদের মধ্যে যে একটা গুড ইম্প্যাক্ট পড়েছে, যে রেজাল্টসগুলো হয়েছে, সেটা সম্পর্কে স্যার বলবে। তোমরা হয়তো জানো অনেকেই কোয়েস্টের ব্যাপারে, বাট যারা প্রথমবার শুনছো কোয়েস্ট কি, বা যারা হয়তো এই প্রথমবার ক্লাস 11-এ উঠলে, তো যদি ওদের জন্য কিছু স্পেসিফিক্যালি আমি বলি যে হোয়াট ইজ কোয়েস্ট। তো আমার জানার মতো কোয়েস্ট ইজ দ্য অনলি টেস্ট সিরিজ ইন দ্য স্টেট যেখানে প্রপারলি সাবজেক্ট টিচার্সরা কোয়েশ্চেন ফ্রেম করছে। কারণ ম্যাক্সিমাম একটা যেটা বিশাল বড় প্রবলেম আমরা নোটিস করেছিলাম অনেকদিন আগে, অনেক বছর আগে ইনফ্যাক্ট, যে যাই টেস্ট সিরিজ জেনারেলি আগরতলার মধ্যে হয়, ওইখানে একজন সাবজেক্ট টিচার মাল্টিপল সাবজেক্টের কোয়েশ্চেন ফ্রেম করে, যে কারণে হয়তো স্ট্যান্ডার্ড সেরকম মেনটেন নাও হতে পারে। সো একটা জেনুইন প্রবলেম যেটা কোয়েস্ট সলভ করছে, যে একটা প্রপার টেস্ট সিরিজ যখন হয় ডেফিনেটলি সাবজেক্ট টিচার্সরাই ওই সাবজেক্টের পেপার সেট করা দরকার। আর যেমন তোমরা দেখছো ম্যাথসের সিদ্ধার্থ স্যার, বায়োলজির মধ্যে নীলাদ্রি স্যার, কেমিস্ট্রির মধ্যে প্রসেনজিৎ স্যার, আর ফিজিক্সের পার্টটা আমরা 4 জন মিলে যখন একটা পেপার সেট করবো, ডেফিনেটলি পেপার অনেক স্ট্যান্ডার্ড হবে। আর তোমরা ইনফ্যাক্ট গত বছর রেজাল্ট থেকেও ম্যাচ করতে পারবে। যদি 2 বছর আগে আমি বলি অবন্তিকা, যার ফিজিক্সের মধ্যে 100% ছিল, ও নিজে কোয়েস্ট দেয়, তোমরা ওর ইন্টারভিউ লিঙ্কটা আমি উপরে পিন করে দেবো, দেখতে পারবে চাইলে ওখানে। কোয়েস্ট কী করে হেল্প করেছে ওকে, ও ডিসকাস করলো। ইনফ্যাক্ট এই বছর যেই মেন্সের মধ্যে শিখর বা অভিরূপ দুইজনে কিন্তু কোয়েস্টের মধ্যে এনরোল ছিল, আর তোমরা রেজাল্টের মধ্যে দেখতে পাচ্ছ ওইটার ছাপ।
কারণ যা কোয়েশ্চেন্স আমাদের কোয়েস্টের মধ্যে হয় প্রায় অনেকটাই তোমরা দেখবে যে নিটের মধ্যে বা মেন্সের মধ্যেও সিমিলার প্যাটার্নই থাকবে। অ্যান্ড ওয়ান গুড নিউজ ইজ এবছর আমরা কোয়েস্ট নিটও করছি। তো যারা হয়তো সিবিটির সঙ্গে অ্যাকাস্টম না, তোমরা আগে কোনো সময় সিবিটি এক্সাম দাওনি, সবসময় পেন পেপারের মধ্যে করে অভ্যস্ত, তো সবসময় নিচের দিকে তাকিয়ে কোশ্চেন করতে তোমরা অভ্যস্ত। প্রথমবার কম্পিউটার দিকে তাকানো, আবার নিচে তাকানো, আবার উপরে তাকানো, এই যে জেস্টারটা এটা আস্তে আস্তে ডেভেলপ করা দরকার। যে কারণে ইমিডিয়েটলি আজকে নোটিস আসার সঙ্গে সঙ্গেই আমরা ডিসাইড করলাম যে এই মান্থ থেকে আমরা নিটের জন্য কোয়েস্ট শুরু করছি, কোয়েস্ট নিট নাম দিয়ে। যার কারণে এই মাসেই একটা তোমাদের ডেমো টেস্ট থাকবে, জাস্ট বোঝার জন্য যে কি করে তোমরা কম্পিউটারের সামনে পরীক্ষা দিতে পারো। আফটার দ্যাট আমাদের প্রপার যে টাইম শিডিউল থাকবে, কোয়েস্টের কোন মান্থে কোন পরীক্ষা, এই সব কিছু ডিটেইলস তোমরা অফিসের মধ্যে কন্ট্যাক্ট করলেই, সেন্ট্রোয়েডে বা ফ্যাকশনে বা কোর একাডেমিতে যে কোনোখানে কন্ট্যাক্ট করলেই তোমরা বাকি ডিটেলস পেয়ে যাবে। সো প্রত্যেক বছরের মতো এই বছরে আমরা আবার কুইস্ট স্টার্ট করতে যাচ্ছি। সো তোমরা জানো অলরেডি কুইস্টের বিষয়ে যে আমরা প্রত্যেকটা পার্টে, যে ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথস হোক, ম্যাথসটা আমি দেখি, ফিজিক্সটা সৌম্যদীপ স্যার দেখে, কেমিস্ট্রিটা প্রসেনজিৎ স্যার দেখে, আমরা তিনজন মিলে একটা কোশ্চেন পেপার রেডি করি, যেটার মধ্যে অ্যাকর্ডিং টু সিলেবাস যেরকমভাবে ক্লাসে পড়ানো হয় ওইটার বেসিসে কোশ্চেন রিলেটেড কোশ্চেনই এক্সামে থাকে। সো আগের যে আমরা যত বছরে করেছি অনেক সাকসেসফুল গেছে আমাদের কুইস্টের এক্সাম, প্লাস এটার কোশ্চেনের প্যাটার্ন রিলেটেড টু যেই মেন্স অ্যাডভান্স এক্সাম। সো আমার ইচ্ছা থাকবে তোমরা সবাই এটাতে অ্যাটেন্ড করো। কালকে থেকে তোমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে কুইস্টে।